যোগা শরীর, মন এবং আত্মার সমন্বয়। নমস্কার বন্ধুরা, আমি আরজে রিয়া আপনাদের সাথে আজ হাজির হয়েছি যোগা নিয়ে। যোগা হলো একটি প্রাচীন ভারতীয় অনুশীলন যা শরীর, মন এবং আত্মার মধ্যে সমন্বয় সাধন করে। এটি শুধুমাত্র একটি ব্যায়াম নয়, বরং এটি একটি জীবনধারা যা আমাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে। বন্ধুরা, আজ আমি বসিরহাটের বিখ্যাত যোগা প্রশিক্ষক সবুজ রায়ের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। আসুন ওনার থেকে কিছু মূল্যবান বক্তব্য আমরা আজ শুনে নিই যোগা নিয়ে। নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি আরজে রিয়া। আমি চলে এসেছি বসিরহাটে এবং বসিরহাটের একজন পরিচিত মুখের কাছে আমরা কিন্তু আজ চলে এসেছি। আমার সাথে আছে সবুজ দা, যাকে এক কথায় বসিরহাটে সবাই চেনে একজন যোগা শিক্ষক হিসেবে। যোগা বন্ধুরা এমনই একটা জিনিস যা আমাদের মন এবং শরীরকে সতেজ এবং সুস্থ রাখে, এবং আমরা সবুজদাকে পেয়েছি আজ আমাদের মাঝে। আসুন এই যোগা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা সবুজদার থেকে জেনে নেব। সবুজদা, আপনাকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত জানাই। নমস্কার। আচ্ছা সবুজদা, প্রথমেই যে প্রশ্ন রাখবো, হঠাৎ করে এই যোগা পেশাকে আপনি কেন বেছে নিলেন, এবং এর শুরু কবে থেকে, এবং হঠাৎ কেন এই পেশাকে বেছে নেওয়া? অ্যাকচুয়ালি যোগা আমি ছোট থেকেই করতাম। আমার গুরুদেব স্বর্গীয় শ্রী গোবিন্দ গুহ মহাশয়, তো উনি আজ পৃথিবীতে নেই। তো আমি যখন ক্লাস 5 পড়ি তখন থেকে আমি যোগা শিখি, এবং সেই সময় তখন আমি অনেক কিছু নিজের চোখের সামনে দেখেছি, এবং অনেক কিছু সমাজে চলতে গিয়ে অনেক ক্রিটিক্যাল কন্ডিশনের মাঝখানে আমি দেখেছি যে অনেক ডাক্তাররা সাজেস্ট করছেন যে যোগা। তখন থেকে আমার একটা প্যাশন ছিল, এবং ছোট থেকেও প্যাশন ছিল, বিকজ আমি একজন নিজে স্টেট চ্যাম্পিয়ন এবং স্টেট লেভেলে এই মুহূর্তে জাজমেন্টও করি। তো সেখানে দাঁড়িয়ে আমার একটা পেশা বা একটা মনের মধ্যে একটা কোনো ইন্সপিরেশন এসেছিল যে না, যোগাকে নিয়ে এগোলে কি হয়, তাতে মানুষের সুস্থতাও আমি প্রদান করতে পারবো এবং আমি নিজেও সুস্থ থাকতে পারবো। সেই কারণের জন্য যোগাটাকে আমি অ্যাডপ্ট করেছি। তো এখন কোথায় কোথায় যোগা বা প্রশিক্ষণ কেন্দ্র আপনার আছে এই মুহূর্তে, কোথায় কোথায়? দেখুন, এই মুহূর্তে প্রথমত আমি বলি, আমার মৈত্রবাগান নবারুণ ক্লাবে সপ্তাহে 2 দিন এই মুহূর্তে হয়। মঙ্গলবার দিন 5টা থেকে 6টা সন্ধ্যেবেলা, আর রোববার দিন এই মুহূর্তে চলছে সকাল 8টা থেকে 10টা, এবং আমার বাড়িতে আমি ক্লাস করাই, সেটা শনিবার দিন বিকেল 5টা থেকে 6টা। কত বছর বয়স থেকে আপনার এখানে সবাই যোগা প্রশিক্ষণ নেয়? দেখুন, অ্যাকচুয়ালি আমাদের গাইডলাইন অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ুষ মিনিস্ট্রির যে গাইডলাইন আছে সেখানে 3 বছর থেকে, বাট 3 বছরের বাচ্চা তো সেইভাবে কিছু বুঝতে পারে না বা তাকে ইনস্ট্রাকশন দেওয়াও যায় না। সেখানে দাঁড়িয়ে আমি বলবো 5 থেকে 5.5 বছর বা 6 বছর হলে সুবিধা হয়, আপ টু আপনি যতদিন লাইফ লং করতে পারবেন। এবার একটু ভিন্ন প্রশ্নে আসি আমি। এই যোগা মানুষ কেন করবে, কেন যোগা এতটা প্রয়োজন আমাদের বর্তমান দেখুন, একটা মাত্র সেগমেন্ট বা যোগাটা এমনই একটা জিনিস, বা যোগা এমনই একটা পজিশন বা একটা স্পোর্টসই আপনি যদি বলেন, সেখানে দাঁড়িয়ে এমন একটা খুব শর্ট টাইমে আপনি নিজে বাড়িতে প্র্যাকটিস করতে পারেন। যদি আপনার সঠিকভাবে নলেজ থাকে, নিজের বডি সম্পর্কে যদি আপনি অ্যাওয়্যার হন, সেক্ষেত্রে আপনি নিজে বাড়িতে 10 to 15 মিনিটস বা 30 মিনিটস আপনি নিজেও যোগা করতে পারবেন, বাট এর জন্য নলেজটা থাকা প্রয়োজন আছে। তো এটার জন্যে যেমন এখনকার দিনে জিম বা অ্যারোবিক্সের জন্য সেন্টারে যাওয়ার ব্যাপার আছে বা কোনো কিছু, এরকম কোনো ব্যাপার না। আপনার নিজের নলেজ থাকলে আপনি নিজের বাড়িতে প্র্যাকটিস করুন, তাতে আপনি মেডিসিন ফ্রি লাইফ লিড করতে পারবেন, শরীর সুস্থ থাকবে এবং আপনি নিজের লাইফ এনজয় করতে পারবেন। সবুজদা, এমন কিছু যোগার নাম জানতে চাই যে যোগাগুলো আমাদের সাধারণ যোগাগুলো আমাদের সাধারণ জীবনে মানুষের খুব উপকারী। দেখুন, ফার্স্ট অফ অল আমি বলবো, আমি 4টে যোগার নাম বলে দিচ্ছি। প্রথমত, আপনাদের মতো মহিলারা যারা আছেন তাদের ক্ষেত্রে আমি একটাই সাজেস্ট করবো, পিসিওডি যে সিস্টেমগুলো বা প্রবলেমগুলো মেয়েদের হয়ে থাকে, এক্ষেত্রে আপনারা ভদ্রাসনটা প্র্যাকটিস করবেন। ভদ্রাসনটা ইজ টু মাচ বেটার ফর ওমেন। আর বাচ্চাদের ক্ষেত্রে আমি একটা সাজেস্ট করবো, সেটা হচ্ছে যারা এই মুহূর্তে এখনো পর্যন্ত স্টাডি বা অনেক কিছুর সাথে যুক্ত আছে, তারা ভ্রামরী বলে একটা প্রাণায়াম আছে, এই প্রাণায়ামটা অবশ্যই তারা করতে পারে। ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে এগুলো করলে তাদের ভালো। আর আরেকটা যেটা আছে, যেটা আমরা অ্যাডাল্টেশনের জন্যে বা আফটার 18 বা 20 প্লাসের পরে যেটা করা উচিত, সেটা হচ্ছে আপনারা খেয়ে ওঠার পরে একটা যে আসন আমরা সবাই জানি, বজ্রাসন করবেন। বাট বজ্রাসন করার সময় খেয়ে ওঠার আফটার 10 মিনিটস পর করবেন, খেয়ে উঠে পর করবেন না।
তো এটা অ্যাডাল্টের জন্য করতে পারেন। আর একটা যদি আপনাদের কোনো রকম স্পাইন প্রবলেম বা কোনো ধরনের যন্ত্রণার ব্যাপার-ট্যাপার যদি এরকমগুলো থেকে থাকে সেটার জন্য একটা স্ট্রেচিং আছে, সেই স্ট্রেচিংটা চিত হয়ে শুয়ে একটু করতে হয়, ওটা দেখানোর ব্যাপার আছে। তো এবারে বলি যে যেহেতু আপনি একজন যোগা শিক্ষক, তো সেহেতু খাবার ব্যাপারটাও কিন্তু চলে আসে। তো এবারে যদি আমি আপনাকে প্রশ্ন রাখি যে কোন খাবারগুলো আমাদের জন্য খুবই স্বাস্থ্যকর বর্তমানে দাঁড়িয়ে? তো আপনার মতামত কি? ফার্স্ট অফ অল আমি বলি আপনারা ৩ টে সাদা জিনিস বর্জন করুন। ১ নম্বর হচ্ছে চিনি ডাইরেক্ট, ২ নম্বর হচ্ছে ময়দা, আর ৩ নম্বর হচ্ছে কাঁচা নুন। এই ৩ টে জিনিস অ্যাভয়েড করে চলুন। আর সবসময় চেষ্টা করবেন ভেজ খাওয়ার। বিভিন্ন রকম ডাল আছে, সবজি আছে, এগুলোকে খাওয়ার। হ্যাঁ, আপনি নিতে পারেন অ্যানিমেল প্রোটিন নিতে পারেন, সেক্ষেত্রে কোনো ব্যাপার না। বাট যতটা পারবেন চেষ্টা করবেন কম নেয়ার। ভেজের দিকে থাকলে শরীরটা ডাইজেশন প্রবলেমটা, শরীর সবকিছু সিম্পটম ওকে থাকে। সবুজদা এত যাবৎ কি স্বীকৃতি পেয়েছেন? আমরা কি জানতে পারি? এই মুহূর্তে স্বীকৃতি বলতে আমি একজন স্টেট জাজ। আমাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল অ্যাজ এ স্টেট জাজ WBSIC এর তরফ থেকে, এবং আমি বিভিন্ন জায়গায় গেস্ট জাজ হিসেবে সেখানে জাজমেন্ট করতে যাই। রিসেন্টলি ২০২৪ লাস্ট ইয়ার আমি গেছিলাম। বিগত ২৫-এ আমি অনেক জায়গায় যেতে পারিনি বিকজ ডিউ টু মাই সাম পার্সোনাল প্রবলেম। তো সেখানে আমাদের একটা ন্যাজাটে একটা নাট্যমেলা হয়, ওখানে একটা গেস্ট পোস্ট হিসেবে আমি গেছিলাম, গেস্ট জাজ হিসেবে। আচ্ছা সবুজদা, আপনি কি ভার্চুয়াল ক্লাসও করিয়ে থাকেন? হ্যাঁ, অবশ্যই ভার্চুয়াল ক্লাস আমি করিয়ে থাকি। আমার কন্ট্যাক্ট নাম্বারে যদি কেউ কন্ট্যাক্ট করে বা DM করে, আমি ভার্চুয়াল ক্লাসও করাতে পারি। আচ্ছা, তো বর্তমানে যদি কেউ আপনার মতন এই যোগা পেশাটাকে যদি বেছে নেয়, আপনি তাকে কি অ্যাডভাইস দেবেন? দেখুন, এই মুহূর্তে পপুলেশন বাড়ছে, মানুষ বাড়ছে, সেখানে দাঁড়িয়ে মানুষের শরীরে বিভিন্ন রকম শারীরিক সমস্যাও আসছে। সেখানে দাঁড়িয়ে যদি হসপিটাল, নার্সিং হোম বাড়তে পারে, তাহলে আমি বলব যে প্রত্যেকটা মানুষের নিজের শরীরের প্রতি একটা অ্যাওয়ারনেস থাকার জন্যে সে একজন নিজে যদি সেলফ যোগা টিচার হয়ে উঠতে পারে, আমার মনে হয় এর থেকে বড় কিছু আর হয় না। অনেক ধন্যবাদ সবুজদা। তো সর্বশেষ প্রশ্ন যেটা রাখবো যে আ আপনার যোগাযোগ মাধ্যমটা, কেউ যদি আপনার কাছে যোগা প্রশিক্ষণ নিতে চায়, তাহলে যোগাযোগ মাধ্যমটা যদি একটু বলেন। ওকে। আমার একটাই নাম্বার 7001305692। রিপিট করছি 7001305692। এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সবই এতে আছে। আর যদি কেউ ইমেল আইডিতে আমাকে কন্ট্যাক্ট করতে চান ডাইরেক্ট, সবুজ রায় 062@gmail.com। রিপিট করছি, সবুজ রায় 062@gmail.com। সবুজদা, আপনাকে অনেক ধন্যবাদ বিশেষভাবে সময় দেওয়ার জন্য, এবং যোগা সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম। আর আমি বলবো অবশ্যই সবুজদার কাছে আসুন এবং যোগা প্রশিক্ষণ নিন। সবুজদা কিন্তু এই মুহূর্তে বসিরহাটের একজন বহু পরিচিত এবং জনপ্রিয় একটি মুখ, এবং অনেক খ্যাতি অর্জন করেছে এই মুহূর্তে বলতে পারি আমাদের সবুজদা। এক কথায় যাকে আমরা সবুজদা বলে চিনি। তো বন্ধুরা, আজকের এই এত সুন্দর অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তীকালে এমনই সুন্দর অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।